নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব শিম বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। নানা রকম সবজি দিয়ে বানানো এই সুস্বাদু মাছের ঝোলটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটির স্বাদ মুখে লেগে থাকবে। মাছের ঝোলে দেবার জন্য কিছু সবজি নিয়েছি। আছে 8খানা বেগুন, 7-8টা শিম, 1খানা টমেটো, 1টা পেঁয়াজ, 1টা রসুন আর 1 মুঠো ধনেপাতা। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 300 গ্রাম পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছ একবারে ভাজা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প করে মাছ দিয়ে 2-3 ব্যাচে সমস্ত মাছ ভেজে নিতে হবে। সমস্ত মাছ ভেজে নিয়ে একটা থালায় তুলে নিয়েছি। বাটা মশলার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আধা ইঞ্চি আদা ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়ে ওই কড়াইটা পরিষ্কার করে খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আধা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে কুচনো পেঁয়াজটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরেতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। হাই ফ্লেমে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে এতে মিক্সিতে বানিয়ে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে ধনে, জিরে, রসুন, শুকনো লঙ্কার পেস্টটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে মশলাটা কিছুটা সময় ধরে কষিয়ে নেব। কুচনো টমেটোটা এই সময়ে অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে টমেটোটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। সামান্য একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। এবারে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর কেটে রাখা সিমগুলো অ্যাড করে দিলাম। সিমগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। সিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সিমগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও সিমের সঙ্গে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই সিম ও বেগুন প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর মশলা থেকে জলটা শুকিয়ে তেল ভেসে উঠেছে। সিম আর বেগুনটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। যে যেমন গ্রেভি পছন্দ করেন, পাতলা গ্রেভি পছন্দ করলে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। গ্রেভিতে নুনটা একটু কম মনে হচ্ছিল। এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। সমস্ত মাছ অ্যাড করে দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে শেষের দিকে লঙ্কা অ্যাড করায় গ্রেভিতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। আর যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা লঙ্কাগুলি সরিয়ে রাখতে পারবেন। মশলার সঙ্গে কষানোর সময়ই সিম বেগুন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। সেজন্য গ্রেভি অ্যাড করার পর আর খুব বেশি সময় এটা ফোটাবো না। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সিম বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।